নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিন্নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জন্মাষ্টমীর পুজো, শ্রীকৃষ্ণের জন্মদিন। আপনারা তো দেখলেন আমাদের বাড়িতে গোপাল আছে। সেই ছোট্ট গোপালকে আজকে অভিষেক করানো হবে, তারপরে ভোগ নিবেদন করা হবে, আরতি করা হবে এবং সব শেষে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে একটা কেক কাটা হবে। আমার ননদ ও তো বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত, তাই ও আজ গোপালকে অভিষেক করাবে। আমার ননদ আর আমার শাশুড়ি মা আজকে জন্মাষ্টমীর উপবাস করেছে এবং আমরা সবাই মধ্যরাত পর্যন্ত জাগবো। তারপরে ভগবানের জন্মদিনের কেক কাটবো, তারপরে প্রসাদ গ্রহণ করব। আপনারা যারা জন্মাষ্টমী উপবাস করেন তারা তো জানেন যে মধ্যরাত পর্যন্ত উপবাস থাকতে হয়, তারপরে একাদশীর যে প্রসাদ গ্রহণ করেন সেই রকম জন্মাষ্টমীর দিনও সেই প্রসাদ গ্রহণ করতে হবে। আর জন্মাষ্টমীর দিন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ আজকে কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না। এই যে ছোট্ট গোপালকে অভিষেক করাচ্ছে আমার ননদ। আমি আর আমার হাজব্যান্ড এখনও দীক্ষা নিইনি। আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছে কুলগুরুর দীক্ষা, আর আমার ননদ নিয়েছে বৈষ্ণব দীক্ষা। সেই জন্য প্রায় সব পুজো, আরতি করা, অভিষেক করা সব কিছুই ওই করে। আজকে যেমন একদম নির্জলা উপবাস করে আছে, জলও খায়নি। শুভযোগের শেষে একাদশীর প্রসাদ খেয়ে তারপরে উপবাস ভাঙবে। এখনও অভিষেক করাচ্ছে, আমরা সেটা পাশে বসে দেখছি এবং ওর হাতের কাছে আমরা সব প্রস্তুত করে রাখছি, কারণ ও পুজোর নিয়ম আচার, বিধিবিধান এই সম্বন্ধে অনেক কিছু জানে। আমরা দেখছিলাম কি সুন্দর অভিষেক করাচ্ছে, কারণ ও বৈষ্ণব দীক্ষা নিয়ে বৈষ্ণবদের সাথে থেকে অনেক কিছু শিখেছে, যেটা আমরা অনেকটাই জানি না। এই নিষ্ঠার সাথে যে পুজো করে, ভগবান তাকে অনেক আশীর্বাদ করুক। আর দেখুন আমাদের গোপালটাকে কি সুন্দর লাগছে। স্নানের পর নতুন পোশাক পরেছে এবং ভগবানের সামনে ভোগ নিবেদন করা হয়েছে। তার ক্ষীর, মাখন, ছানা আর একটা কেক, আর নিচে দেওয়া আছে তার প্রিয় খাবার তালের লুচি, তালের ফুরুলি, মালপোয়া, আরও অনেক কিছু। পুজোর পর এই প্রসাদ আমরা গ্রহণ করব, কিন্তু আমার ননদ এই প্রসাদ পাবে না। ও শুদ্ধ মতে মধ্যরাত পর্যন্ত উপবাস, নির্জলা উপবাস থেকেছে, সেই জন্য ও একাদশীর প্রসাদ পাবে। তাই মা ওর জন্য বাদাম আলু ভাজা করে দিয়েছে। এই যে আমার ছোট্ট গোপাল চলে এসেছে। প্রত্যেক মায়ের মতো আমারও একই অবস্থা, সাজাতে গিয়ে হিমশিম খাইয়ে দিয়েছে। কিছুতেই সাজবে না, সব কিছু টেনে খুলে দেবে। মুকুট খুলে দিচ্ছে, পালক খুলে দিচ্ছে। যখন থেকে বেলুন সাজানো শুরু হয়েছে তখন থেকেই আর বেলুনের দিকেই লক্ষ্য। ওই বেলুনগুলোই নেবে। ওকে দিচ্ছি একটা বেলুন, ওগুলো নেবে না, ও সেই সাজানো বেলুনগুলোই নেবে, ওগুলো ধরতে যাচ্ছে। অনেক কষ্টে আমার গোপালের কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। এই পুরো ডেকোরেশনটা তিন্নির পাপা আর তিন্নির কাকাই করেছে অফিস থেকে এসে। এইসব ডেকোরেশন করতে তিন্নির পাপার খুবই ভালো লাগে, সেই জন্য বললাম তুমিই ডেকোরেশনটা করো। আরতি করার আগে ভগবানের 108টা নাম বলে বলে একটা করে তুলসী পাতা গোপালকে অর্পণ করছে। আমাদের গোপালটা অনেকটাই ছোট, সেই জন্য ফুল দিতে পুরো যেন গোপালটা ফুলেই ঢাকা পড়েছে, শুধু মুখটা দেখা যাচ্ছে। এই ছোট্ট গোপালটা আমার শাশুড়ি মা কিনে এনেছিল আমার বিয়ের পর প্রথম বছর, জন্মাষ্টমীর 2 দিন আগে গিয়ে এই গোপালটাকে কিনে এনেছিল। আগে একটা গোপাল ছিল, সেটা মাটির গোপাল ছিল, তারপরে মা এই পিতলের গোপালটা কিনে এনেছে। আরতির পরে সবশেষে কেক কাটা হচ্ছে। তিন্নি এখনও জেগে আছে, প্রায় 1:45 বাজে কেক কাটার জন্য জেগে আছে। শুভ যোগের মধ্যে আমাদের সব কিছু শেষ হলো। ডেকোরেশন, পুজো এবং গোপালের সাজ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভগবান শ্রী গোবিন্দ সবাইকে কৃপা প্রদান করুক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।